ঘোষণা মতোই এবার দুয়ারে জগন্নাথ দেবের মহাপ্রসাদ রেশন দোকান থেকে পৌঁছে যাবে বাংলার প্রতিটি ঘরে ঘরে। আগামী 17 জুন থেকে এই প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু করেছে পুরুলিয়া জেলা প্রশাসন। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতিটি বাড়িতে জগন্নাথের প্রসাদ পৌঁছে দেওয়া হবে। সেই মতো রথযাত্রার আগে 17 জুন থেকে আগামী 27 জুনের মধ্যে এই প্রসাদ বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। জেলা খাদ্য দফতরের তত্ত্বাবধানে পুরুলিয়া জেলার প্রায় 7 লক্ষ পরিবারের হাতে পৌঁছে যাবে মহাপ্রসাদ। জেলা জুড়ে এই প্রসাদ বিতরণের জন্য কোনো পারিশ্রমিক নেবে না বলে ঘোষণা করেছে পুরুলিয়ার এমআর ডিলার অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রী যে আমাদের রেশন ডিলারদের মাধ্যমে ভগবানের প্রসাদ বিলির যে চিন্তাভাবনা করেছেন বা আমাদের উপর যে ভরসা করেছেন, তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কারণ আমি মনে করি আমাদের উপরে বিশ্বাস করতে পেরেছেন যে এরাই স্বচ্ছতার সঙ্গে কাজ করে, খাদ্য দপ্তর এবং রেশন ডিলাররা, তার জন্যই তিনি আমাদের উপরে এই আস্থাটা রাখতে পেরেছেন। ব্যাপারটা সরকার আমাদের এই কাজের জন্য যে মূল্যই নির্ধারণ করে থাকুন না কেন, আমার জেলা জুড়ে আমরা ঠিক করেছি এই সংগঠনের পক্ষ থেকে যে ভগবানের প্রসাদ বিলি এই মহৎ কাজ আমরা বিনা মূল্যে বিনা পারিশ্রমিকে করব। জানা গিয়েছে মহাপ্রসাদে থাকছে গজা, প্যাড়া সঙ্গে খোয়া মিষ্টি। এর পাশাপাশি দীঘার মহাপ্রভুর ছবিও থাকছে মহাপ্রসাদের প্যাকেটে। প্রসাদ বিতরণ নিয়ে রাজনীতি থেকে দূর রাখতে রেশন ডিলারদের হাত দিয়ে প্রসাদ পৌঁছানো হচ্ছে বলেই জানানো হয় শাসক শিবিরের তরফে। যাতে প্রতিটি বাংলার প্রতিটি বাড়িতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে যায় সেই সুব্যবস্থা করেছেন, এবং যাতে এটার মধ্যে কোনো রাজনৈতিক রং না লাগে সেজন্য কোনো জনপ্রতিনিধি বা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদের হাতে এই মহাপ্রসাদ না দিয়ে উনি রেশন ডিলারদের হাতে তুলে দিচ্ছেন, যাতে দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই প্রসাদ পেতে পারেন। কারণ সবাই তো আর দীঘায় পৌঁছতে পারছেন না। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 2026 নির্বাচনকে সামনে রেখে হিন্দু ভোট ব্যাংক বাঁচাতে কৌশল তৃণমূল সরকারের বলেই সুর চড়িয়েছে গেরুয়া শিবির। সেই 26-এর ভোট প্রচারের জন্য, ভোট বৈতরণী পেরানোর জন্য আজকে তাদেরকে হঠাৎ এই হিন্দু সনাতনীদের কথা মনে পড়েছে এবং তারা এই জগন্নাথ প্রসাদের নামে অ্যাকচুয়ালি রাজনীতি করছে। রাজনৈতিক তরজা চললেও খুশি জেলাবাসী। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এটা খুব ভালো, এটা উদ্যোগটা ভালো। সবার পক্ষে যাওয়া সম্ভব হয়নি, ঠিক আছে, সেই হিসাবে উদ্যোগটা নেওয়া খুব ভালো আর কি। না, এটা খুব ভালো, এটা খুব ভালো, কাজটা খুব ভালো। তবে সরকারের উদ্যোগে কিভাবে প্রসাদ মানুষের কাছে পৌঁছানো হবে তা নিয়ে বেশ বিড়ম্বনায় পড়েছিলেন নবান্নের আধিকারিকরাও। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় রেশন দোকানের মাধ্যমেই প্রসাদ বিলি করা হবে। এখন অপেক্ষা শুধু জগন্নাথের মহাপ্রসাদ হাতে পাওয়ার। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।